কিন্তু তুই তুই যদি আমাকে খুন করিস তাহলে আমার আমার মাকে কে দেখবে বলো? মাকে কে দেখবে? শোন, কাল ভোর 5টা অবধি সময় দিচ্ছি, রাঁচি ছেড়ে চলে যাবে। যাবো 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 রে, আমি কালই চলে যাবো। 1 মিনিটও যেন দেরি না হয়। না, 1 মিনিটও দেরি হবে না, কারণ আমি আমি আজই চলে যাবো। জানিস শুভ্রার বাবা পাগল হয়ে গেছে। জানিস শুভ্রার বাবা পাগল হয়ে গেছে। কেন তুমি আমার একমাত্র চোখের মনিকে কেড়ে নিলে? কেন তুমি আমার একমাত্র চোখের মনিকে কেড়ে নিলে? বসুন। আমাকে আবার ডেকে পাঠিয়েছেন কেন স্যার? বসুন 1 মিনিট, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। বলুন। আপনি তো শুভ্রাকে ভালোবাসতেন। ভালোবাসতাম নয়, এখনো ভালোবাসি। আপনি কি জানেন ওনার বাবা রতনবাবু খুবই অসুস্থ হয়ে পড়েছেন? সেটাই স্বাভাবিক, একমাত্র মেয়ে, ওনারও তো বয়স কম হয়নি, শকটা উনি হয়তো নিতে পারেননি। কিছুদিন ট্রিটমেন্টে থাকলেই উনি ঠিক হয়ে যাবেন। ওনার অসুস্থতাটা শারীরিক নয়, মানসিক। ওনার বদ্ধমূল ধারণা আপনি শুভ্রাকে খুন করেছেন। হঠাৎ এরকম ধারণা হওয়ার কারণ জানি না, তবে ওর মাথায় একটা ধারণা বদ্ধমূল হয়ে দাঁড়িয়েছে। উনি বলছেন উনি নাকি আপনাকে শিখিয়েছেন কি করে মার্ডারটা করতে হবে এবং কি করে পুলিশের চোখে ধুলো দিতে হবে। আর আপনার ধারণা? আমার কোনো ধারণা নেই, তবে রতনবাবুর অবস্থাটা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে ওকে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি করতে হয়েছে। আপনি আমাকে ঠিক কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না স্যার। আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। ডাক্তার ঝা, মানে যার কাছে রতনবাবু ট্রিটমেন্টে আছেন, উনি বলছেন যে আপনি যদি একটা ছোট্ট মিথ্যে কথা বলেন, মানে আপনি যদি ওনাকে গিয়ে বলেন যে এই মার্ডারটা আপনি করেছেন, তাহলে হয়তো রতনবাবুর একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। সেই জন্যই আপনাকে একটু রিকোয়েস্ট করছি। সরি স্যার, মিথ্যে কথা আমি বলতে পারবো না। শুধু একটা মিথ্যে যদি একটা মানুষকে সুস্থ করে তোলে তাও না। আপনি তো জানেন ওর একমাত্র মেয়ে খুন হয়েছে, ওনার বয়স হয়েছে। একটা ছোট্ট মিথ্যে, একটা ছোট্ট অভিনয়। অভিনয় আমি করতে পারি না, অভিনয় আমি করতে পারবো না, অভিনয় আমি করবো না। আশ্চর্য, একটা অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য আমি যা বলবো তা সত্যি বলবো। কি বলবেন আপনি? আপনি খুনটা করেননি, আপনার এগেইনস্টে কোনো এভিডেন্স নেই? না, বলবো শুভ্রাকে আমি খুন করেছি, সেটাই সত্যি। আর তার থেকে বড় সত্যি হচ্ছে রতনবাবু আদৌ পাগল নন, উনি সম্পূর্ণ সুস্থ, আপনার আমারই মতোই। আপনি শুভ্রাকে খুন করেছেন? হ্যাঁ। কিন্তু যা কিছু এভিডেন্স পেয়েছি, ফিঙ্গারপ্রিন্ট,
জুতোর ছাপ, তার কোনোটাই তো পাওয়া যায়নি, কারণ কোনো কিছুই আমি রাখিনি। সব ব্যাপারটাই ছিল রতনবাবুর শেখানো। আপনারা আমার ফিঙ্গারপ্রিন্ট পাননি, কারণ হাতুড়ির হ্যান্ডেলে রাবার ব্যান্ড চালানো ছিল। আর যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন সেটা ছিল দোকানদারের। কাছের গ্লাভস পরে করা যেত, কিন্তু শুভ্রার সামনে পরা যেত না। শুভ্রাকে মার্ডার করার পর আমি গ্লাভসটা পরে নিই। হাতুড়ির হ্যান্ডেল থেকে রাবার ব্যান্ডটা খুলে ফেলে দিই। আর আংটিটা আমি কলকাতা থেকে কিনে এনেছিলাম, আমার মাপের চেয়ে বড়। সেটা আমি শুভ্রার হাতের মুঠোর মধ্যে ঢুকিয়ে দিই। আর পায়ের ছাপ? খুব সোজা। এই সেই জুতো, এর হিলটা খুলে হাফ ইঞ্চি এগিয়ে লাগিয়ে দিয়েছিলাম, যে কারণে আপনি আমার পায়ের মাপের সঙ্গে কোনো মিল পান। আপনারা ছোট পেয়েছেন। বাকি রইল সিনেমাটা। আমি ইচ্ছে করেই লাইটম্যানকে ডেকে কথা বলি। সিটটা আমি নিজেই ব্লেড দিয়ে কেটে দিয়েছিলাম। তারপর লাইটম্যানকে ডেকে আমার সিটটা পাল্টাতে বলি, যাতে ওকে পরে জিজ্ঞেস করলে ও বলে আমি সিনেমা হলেই ছিলাম। আজ হঠাৎ এসব স্বীকার করছেন? কারণ শুভ্রাকে হারানোর পর আমার আর কিছু হারানোর নেই। শুভ্রা শাস্তি পেয়েছে, রতনবাবু শাস্তি পেয়েছেন, এবার আমার শাস্তি পাওয়ার পালা। থ্যাঙ্কস দেবেন না স্যার। আপনি শুধু আমার একটা উপকার করুন, আমাকে একবার রতনবাবুর কাছে নিয়ে চলুন। আমি ওনার সামনে স্বীকার করতে চাই আমি শুভ্রাকে খুন করেছি। অনেক ক্রিমিনালকে ধরেছি আমি, আজ পর্যন্ত কোনো কেসে হারিনি। এই প্রথম একজন ক্রিমিনাল আমাকে জিতিয়ে দিল। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আই উইল কিপ ইউর রিকোয়েস্ট। আমি আপনাকে রতনবাবুর কাছে নিয়ে যাব। রতনবাবু, দেখুন অভিষেক এসছে আপনার সঙ্গে দেখা করতে। রতনবাবু, রতনবাবু, অভিষেক তার দোষ স্বীকার করেছে আমাদের কাছে। আমরা আপনাকে পাগল ভেবে ভুল করেছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। আমি আপনার সামনেও তো আমার দোষ স্বীকার করছি, আমি শুভ্রাকে খুন করেছি। আমি স্বীকার করছি আমি শুভ্রাকে খুন করেছি। No. It's me. It's me. I have killed my daughter.
বুঝেছি। Come on,